মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত যেই কোনো ভালো কাজ আমরা করি না কেন, এই ভালো কাজ ইবাদতের সেন্সে করতে হবে, ইবাদতের নিয়তে করতে হবে। কেননা প্রত্যেকটা ভালো কাজ যখন কোনো মানুষ ইবাদতের সেন্সে করবে, তাহলে আমাদেরকে জানানো হয়েছে এমন প্রত্যেকটা ইবাদত এর বিনিময়ে সে জান্নাত পেয়ে যেতে পারে। সেই ইবাদতটা যত ছোট থেকে ছোট হোক না কেন, মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে এমন মান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন যে মুসলিমদের মুখের একটা ভালো কথা, মুসলিমদের একটা ভালো কাজ হতে পারে সেটা রাস্তা থেকে একটা কাঁটা তুলে ফেলে দেওয়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালো কাজগুলোর যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে না, সেই লিস্টের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে সমস্ত ভালো কাজের লিস্ট পেশ করা হয়েছে, সব থেকে বড় কাজ যেটা, দামি কাজ যেটা, সেটা হচ্ছে এই কথা সাক্ষী দেয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ওয়া ইমাতাতুন আযা আনিত তারিক। এবং এই লিস্টের মধ্যে আমি দেখতে পেলাম যে নেকির কাজ হলো রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়া। তার মানে এটাও মুসলিমদেরকে নেকির ব্যবস্থা রাখা হয়েছে। আর প্রত্যেকটি নেকি তার জান্নাতের ইঙ্গিত বহন করে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া আবু যার লা তাহকিরান্না মিনাল মারুফি শাই, তুমি যে কোনো ভালো কাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করো না। লা তাহকিরান্না মিনাল মারুফ, যে কোনো ভালো কাজ, শাইআন ওয়া ইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদিও সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে যদি কথা বলার প্রয়োজন হয় সেটাও। তার মানে এটা এমন একটা কাজ যে আপনি আপনার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে বললেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন। এই এতটুক কথা, কত হালকা কাজ, আপনার 1 টাকা খরচ হবে না, আপনাকে খাওয়াইতে হইল না, আপনার ঘরে তাকে বসাইতে হইল না, শুধু রাস্তায় দেখা হয়েছে বা ফোনে ভাই কেমন আছেন হাসি মুখ নিয়ে, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এটাকে হালকা ভেবো না, কারণ হতে পারে এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। এটা হচ্ছে এত সেনসিটিভ একটা বিষয়। যদিও আমি হয়তো তো বড় মাপের কেউ না, যদিও আমি কোরআন হাদিস থেকেই বলবো, কিন্তু আসলে বড়দের কথা আঘাতটা খুব বড় ভাবে লাগে। যদিও আমরা কোরআন হাদিস থেকেই বলি, ব্যক্তির একটা ব্যাপার থাকে, তবে আমি চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আপনাদের অন্তরে কোরআন এবং হাদিসকে গ্রহণ করার মতো যোগ্যতা দিয়ে দেয়। সেটা যেই কেউ বলুক, সেটাই যেন গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের মাঝে থাকে। আল্লাহ যেন আমাদের অন্তরকে ওই রকমের সফট অন্তর করে দেয়, আমিন। কথা যেই বলুক না কেন, বড় হোক ছোট হোক, যদি কথা সেটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে হয়, এটা আসলে সাদরে গ্রহণ করা উচিত এবং ইয়াকিনের সাথে নেওয়া উচিত। তো আমার মেসেজটা হচ্ছে এমন, আরেকটা হাদিস দিয়ে আপনাকে বোঝাই। এই হাদিস সবাই জানেন, কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গিকে আমি শুধু নাড়া দিতে চাচ্ছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনাকারী, এবং ইমাম বুখারী তার প্রথম হাদিস এটা দিয়ে শুরু করেছেন। এই হাদিস আমরা হয়তো এই পর্যন্ত শতবার হয়তো শুনেছি, অনেকে মুখস্থ রাখেন। এই হাদিসের মধ্যে প্রথম 2টা লাইন খুব চমৎকার। এই 2টা লাইনই হচ্ছে আজকের বিষয়বস্তুর মূল। কি আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। জাস্ট 2টা জুমলা, 2টা সেন্টেন্স। কি আছে? আমল হলো ওইটাই যেটা নিয়ত করে করা হবে, আর একজন ব্যক্তি যেই নিয়তে করবে সে তা পেয়ে যাবে। সিম্পল 2টি কথা। বুখারীর হাদিস, প্রথম হাদিস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটাই ইবাদত বলে গণ্য হবে, আমল বলে গণ্য হবে যেই কাজটা নিয়ত করে করা হবে। বুঝেন ভালো করে, নিয়ত করে করা হবে, আর একজন ব্যক্তি যেই নিয়তে করবে সে তা পেয়ে যাবে। এখন একটু আগেই বলেছি যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলা, এটা ইবাদত হবে কখন? যদি আপনি নিয়ত করে করেন। নিয়ত লাগবে। এমনিতেই অনেকে অনেক কাজ করে যাচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন সুইপার নিয়োগ করা হয়েছে, রাস্তা পরিষ্কার করে এরকম ভাইদেরকে নিয়োগ করা হয়েছে যারা পরিষ্কার ও কাজ করে। এই লোকগুলো যদি মুসলিম হয়, আর সে যদি এই নিয়তে করে যে মুসলিমদের রাস্তাঘাট আমি আমার দায়িত্ব ঠিকভাবে করব, কারণ পবিত্রতা হচ্ছে ইসলামের অনেক বড় একটা ব্যাপার, এটা আমাদের ধর্মীয় ব্যাপার, তাহলে এই ব্যক্তির এই কাজটা ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু অধিকাংশ মানুষ এটা ফিল করে না।
এটা ফিলই করে না, অনুভবই করে না। যেমন এই যে মসজিদে ধরেন, রাস্তার ময়লা হয়তো আপনি পরিষ্কার করবেন না, কিন্তু আপনাকে কে বাধা দিয়েছে? মসজিদে যেটা চুল পরে থাকে, অনেকে নখ কেটে যে নিচে ফেলে দেন, চামড়া মরা চামড়া তুলে যে ফেলে দেন, আপনাকে কে বাধা দিল যেটা দেখার পরে আপনি এটা উঠালেন না? কেন? কেন আপনার আত্মমর্যাদা বোধ এখানে জেগে যায়? কেন আপনি ভুলে গেলেন যেটা আল্লাহর ঘর আর আল্লাহ দেখতে পাচ্ছে, আর আপনার চোখের সামনে সেই ময়লাটা পড়েছিল, আপনি উঠান নাই? রাস্তার যদি হতো সেটা ভিন্ন জিনিস, কিন্তু মসজিদের মধ্যে একটা আপনি ফেলবেন দূরের কথা, আপনার চোখের সামনে একটা চুল পড়া থাকবে, আপনি মুসলিম হলে এটা তো হতে পারে না, এটি এড়িয়ে যেতে পারেন না আপনি। কেন? কারণ এখানে সম্পর্কটা হচ্ছে আল্লাহর সাথে, এটা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক। বরং আল্লাহর ঘরের খেদমত তারাই করবে যাদের মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। কারণ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহ কি বলেছেন? আমার ঘরকে আবাদ কারা করবে? কোন কাফের মুশরিক করবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে সেই না মসজিদকে আবাদ করবে। আর মসজিদকে পরিষ্কার রাখা, টিপ গ্রানে ভরে দেওয়া, এগুলো হচ্ছে এই মসজিদকে আবাদ করার একটা অংশ। অতএব এটা মুসলিমরা করবে। তো কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি নিয়ত করে যদি কোনো কাজ করে, এটা তার ইবাদতের রূপ নেবে, আর ইবাদত যে নিয়তে করবে সে তা পাবে। এই জন্য বলছি, এই হাদিস তো অনেকবার শুনেছেন, এখানে নাওয়া একটা শব্দ আছে, নাওয়া। এটা আমাদের কোন এক বক্তব্য আমরা বলেছিলাম, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 95 নম্বর আয়াতে একটি আয়াত পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি বীচিকে এবং দানাকে ফাটিয়ে থাকেন। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, তার নাওয়া মানে হয় বীচি, দানা। হাব সরিষার বীচি, তারপরে যতগুলো ছোট ছোট গোল গোল দানা আছে না, লাল শাকের বীচি, দাঁড়া বীচি, এগুলো হচ্ছে হাব, মানে একটা দানা যেটা থাকে। আর নাওয়া হলো যে কোনো আটি বীচি, একটু বড় হোক বা ছোট হোক। আল্লাহ বলছেন ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ সেটাকে বিদীর্ণ করে থাকে। এই আয়াতটুকুর মধ্যে এই নাওয়া শব্দটা রয়েছে, নুন ওয়াও ইয়া, এটা মাদ্দা। আপনি একবার সূক্ষ্মভাবে বিচার করেন তো, আল্লাহ নিয়তটাকে নাওয়া কেন বলেছে? আরবিতে নিয়তকে নিয়ত কেন বলা হয়, নাওয়া কেন? একটা বীজের বৈশিষ্ট্য কি? আপনার হাতে একটা সরিষার বীজি, আপনি যদি এটা জমিনে ফেলেন, এটা থেকে কি গাছ বেরোবে? সরিষা, লাল শাক বেরোবে না? সম্ভব? সম্ভব না। মূলা শাকও বেরোবে না। আম গাছ তো দূরের কথা, বেরোবে? বীচি যা, গাছও তা। সরিষা গাছ হয়েছে, কিন্তু আপনি যদি আশা করেন এটার মধ্যে কুলবরি ধরবে, ধরবে? আপেল ধরবে? ধরবে না। বীচি যা, গাছ তা, আর ফল কি বেরোবে? তাই বেরোবে। তো যখন এই জ্ঞান আমাদের আছে যে দুনিয়াবি একটা বীচি থেকে যখন পসিবল নয় অন্য কিছু জন্মানো, আর একটা গাছ থেকে যেমন সম্ভব নয় যে আম গাছ লাগিয়েছি কাঁঠাল ধরবে, এটা যখন হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি একটা ভালো কাজ করলে তোমাকে আমি একটা বীচি দিলাম, এখন তুমি ডিসাইড করো এই বীচিটা কি তুমি জান্নাতের জন্য গ্রহণ করলে না দুনিয়ার জন্য গ্রহণ করলে। তার মানে ওই আমলটা একটা বীচি। এখন এটা যদি আপনি জান্নাতের নিয়ত করে লাগান, মানে বীচিটা যদি আপনি গণ্য করেন যে আল্লাহ এটা জান্নাতের জন্য আমি ফেলতেছি, এই 2 রাকাত সালাত কিসের জন্য? আপনার নিয়তটা যদি হয় জান্নাতের, তাহলে যদি সরিষার বীচি থেকে সরিষা গাছ জন্মে, আল্লাহ বলছেন ও ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ব্যক্তি একটা ভালো কাজ করেছে, এখন তার হাতে আল্লাহ অপশন দিয়ে দিয়েছে, এবার বান্দা তুমি নিয়ত করো তুমি কি চাও। কোন ব্যক্তি যদি জান্নাতের নিয়ত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে জান্নাতি পেয়ে যাবে। কিন্তু আমরা ফিল করি কখনো হাদিস? ফিল করি না। আসলে রাসূলের বাণী এটা, কোনো হুজুরের নয়। আর রাসূল আল্লাহর পক্ষ থেকে কথা বলে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। 1000 বার হয়তো এই আয়াত শুনেছেন, সূরা নাজমের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন যে মুহাম্মদ নিজের হাওয়ার ছলে ওই আমাদের দেশের ফাজাইল আমল যারা বলে বেড়ায় সব পকেট থেকে দিয়ে দেয়। 1 রাকাত নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, 2 কোটি এত লক্ষ এত হাজার নেকি তারা দিয়ে দিল। এটা আল্লাহর পক্ষ থেকে দেয়নি, তাদের পকেট থেকে দেয়, হাওয়ার ছলে কথা বলে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের খেয়াল খুশি কথা বলে না, যা চাই বলে দেয় তা হয় না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন, তিনি যা বলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয় তাকে। আর সে রাসূল আপনাকে আমাকে সার্টিফাই করতেছে যে তোমার একটা ভালো কাজ যদি করো, তুমি নিয়ত করে যদি করো, এটা ইবাদত হয়ে যাবে। আর তুমি যে ইবাদতটা করেছো, এখন বান্দা তুমি ডিসাইড করো এই কাজটা তুমি কেন করলে, তোমার নিয়তটা কি। তুমি যদি আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাত পেয়ে যাবে। কি আছে? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন, প্রত্যেক ব্যক্তি যে নিয়ত করবে
সে তা পেয়ে যাবে। যখন একজন মুসলিম জানবে যে আমি আমার 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাত পাবো, যদি দুনিয়ার মান মর্যাদা চাই, ভোটের জন্য সালাত পাই, তাহলে ভোটই পাবো, যখন এটা জানে, তখন আজ পর্যন্ত আমার মনে হয় না যে এমন কোন মুসলিম আছে যে সে জান্নাত না চেয়ে সে দুনিয়ার কোন ইলেকশনের জিতা চাইবে। আমার তো মনে হয় না যে একটা ব্যক্তি দান করেছে 5 টাকা, 10 টাকা, 500 টাকা, 500 ব্যাগ সিমেন্ট, আর আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে তুমি যখন দান করেছো বলো বান্দা তুমি কি চাও, আমার মনে হয় না কোনো ব্যক্তি জান্নাত চেয়ে সে বলবে যে আল্লাহ আমি এমপি হতে চাই। এটা কোনো মুসলমানদের হইতে পারে না চরিত্র। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছে যে বান্দা তুমি এখন যা চাইবা তা আল্লাহর কাছে পাইবা। কত বড় কথা বলে দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমাদেরকে জান্নাত তলব করতে হবে আল্লাহর কাছে। আপনার আমার জীবনের প্রতিনিয়ত দেখা যাবে যে আমরা অনেক ভালো ভালো কাজ করতেছি, কিন্তু আপনার আমার এই একই হয় না, অন্তরের এটা খেয়ালই জাগে না যে আমি আল্লাহর কাছে জান্নাত চাই। এটা হয় না কেন আপনাদের? আপনারা হয়তো এই হাদিস শুনেছেন, বনী ইসরাইলের এক মহিলা মোজা দিয়ে একটা কুকুরকে পানি পান করার কারণে তাকে আল্লাহ কি করেছে? ক্ষমা করে দিয়েছে এবং জান্নাত দিয়ে দিয়েছে। আচ্ছা, এগুলো কি শুধু গল্প নাকি এ থেকে আপনি কিছু শিক্ষা নেবেন? আর ওটা কি ওই বনী ইসরাইলের মহিলার জন্য খাস ছিল, নাকি এটা আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে, একটা বার্তা দেওয়া হয়েছে যে বান্দা তোমার সাথে আল্লাহ এমন একটা আচরণ করতে পারে না আল্লাহ করতে? যদি বনী ইসরাইলের মহিলার রব যদি আল্লাহ হয়, আপনার আমার রব তো আল্লাহ। আল্লাহ তো আমাদেরকে কেন জানিয়েছে এটা, যে দেখো বনী ইসরাইলের মহিলার এই আচরণটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য এই মহিলাটা ভালো মহিলা ছিল না, তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। কাজটা কি? এর চেয়ে তুচ্ছ ছোট কাজ আর কি হতে পারে? দেখা যাবে যে আপনি তো কুকুরকে পানি দেন না, আপনি তো অনেক ভালো ভালো কাজ করতেছেন, অনেক ভালো ভালো কাজ, আপনার ভালো কাজের শেষ নাই। আপনি আপনার সমাজে ভালো একটা ছেলে, কিন্তু এই ভালোটা দেখা যাচ্ছে যে না, আপনি আল্লাহকে সন্তুষ্ট হওয়ার জন্য তো করছেন না, আপনি তো জান্নাত লাভের জন্য করতেছেন না, আপনি দুনিয়াতে ভালো থাকার জন্য, ফেমাস হওয়ার জন্য। অনেকে ইউটিউবের চ্যানেল খুলে নিয়েছে, বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করে আর ভিডিও ধারণ করে পুরো ওয়ার্ল্ডে সে ছড়িয়ে দিচ্ছে। তাতে কি যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয় যে এখানে দান করেন, আমরা ভালো ভালো কল্যাণকর কাজগুলো করতেছি। সুবহানাল্লাহ, তারা এত বড় বড় কাজ করে, যদি তাদের টার্গেট থাকে জান্নাত, মেসেজ তো এমনই পাচ্ছি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু কয়জন ব্যক্তি আমরা আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের জন্য এই কাজগুলো করতেছি? এটা আমাদেরকে জাগাতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে সব সময় পরকালের জীবনটাকে হাইলাইট করতেন, তুলে ধরতেন। খন্দকের খনন করা হচ্ছে, সবাই ক্ষুধার্ত, রাসূল সাল্লাল্লাহু নিজেও ক্ষুধার্ত, পেটে তার 2টা পাথর বাঁধা। তিনি বলতেছেন লা আইশা আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরাহ আল্লাহুম্মা গফির লিল আনসার ওয়াল মুহাজিরা। এই ভাষাতে রয়েছে হাদিসটি, যে রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহ, দুনিয়ার জীবন কোনো জীবনই না, যদি জীবন থেকে থাকে একমাত্র জীবন হচ্ছে পরকালের জীবন। দেখেন সব ক্ষেত্রে পরকালকে রাসূল সাল্লাল্লাহু হাইলাইট করতেন, পরকালকে তুলে ধরতেন। তিনি যে কোনো সাহাবীর ক্ষেত্রে, সেই হাদিসগুলো আমি বর্ণনা করব আপনার কাছে, যে যখনই কোনো ব্যক্তি কিছু একটা করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন এই ভালো কাজের বিনিময়ে সে আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিক। এটাই চাইতো, কারণ আমাদের মূল টার্গেট হতে হবে জান্নাত, কারণ আমাদের ওটা হচ্ছে আসল আমাদের বাসভবন, ওটাই হলো আমাদের আসল স্থান। আর দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার বস্তু, কিছু কালের মাত্র সময়। আলী রাদিয়াল্লাহু তাআলার একটা উক্তি, আলী রাদিয়াল্লাহু তাআলা সেই উক্তিটা কিতাবুর রিকাকের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। তাতে আছে ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়া ইরতাহালাতিল আখিরা মুকবিলান। এই দুনিয়া তোমাকে পেছন ফেরে দিয়ে চলে যাচ্ছে, আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি, আর দুনিয়া আমাদের পেছন দিকে চলে যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলান, তুমি পরকাল তোমার সামনের দিকে ধেয়ে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদি মিনহুমা বানুন, আর জেনে নাও পরকালেরও সন্তান আছে, দুনিয়ারও সন্তান আছে। ফাকুনু আবনাইল আখিরা ওয়ালা তাকুনু আবনাই দুনিয়া। দেখো তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না, কারণ দুনিয়া কিন্তু তোমার কাছ থেকে ছুটে যাবে, দুনিয়া পেছন দিকে যাচ্ছে, আর কবর তোমার সামনের দিক থেকে আসতেছে। অতএব আমাদেরকে পরকাল নিয়ে চিন্তাশীল হতে হবে। তো কোরআন হাদিসের এই বাণীগুলো আমাদেরকে জানানো হয়েছে যেন আমরা জান্নাতমুখী হই, পরকালমুখী হই। কোন ব্যক্তি যদি ইবাদত করে বা সারাদিন কেটে যায়, একবার আল্লাহর কাছে জান্নাত চায় না, তাহলে সেই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই।